এখন আছি গঙ্গার ধারে, খুব সুন্দর বাতাস দিচ্ছে। এটা কালনার এখানটায়, ওইখানটাতে কালনা শান্তিপুরের যেটি পারাপার করছে, উল্টো দিকটায় শান্তিপুর। তো মেন যে কারণে আর কি ভিডিওটা করতে এসেছিলাম, তো একটা বড় কারণ হচ্ছে এই যে আহ, আমাদের জীবনে গঙ্গার ভূমিকা। অ্যাকচুয়ালি আমাদের যে ভারতবর্ষের সভ্যতাটা গঙ্গা এবং সিন্ধু উপত্যকা ছাড়া, মানে গঙ্গা এবং সিন্ধুর, সরি উপত্যকা বলছি, গঙ্গা এবং সিন্ধুর অববাহিকা ছাড়া, এই টোটাল প্লেন ল্যান্ডটা ছাড়া কেউ ভারতের ইতিহাস এবং ভারতের বর্তমান দিনের রাজনীতি বুঝতে পারবে না। ব্রহ্মপুত্র, গঙ্গা আর সিন্ধু এ মিলিয়ে টোটাল 7 লাখ স্কোয়ার কিলোমিটারের যে এরিয়া, এটা গোটা ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যালুভিয়াল, অর্থাৎ বলতে পারেন যে নদীর উর্বর মাটির অববাহিকা, এবং এখানে পৃথিবীর 15% লোক থাকে। তো এই যে ধরুন আমাদের ভাষাগুলো আর কি, যাকে আপনি হিন্দি বলছেন, বাংলা বলছেন, আগে এগুলো সবই ছিল ষোড়শ্রেণী অপভ্রংশ বলতো আর কি। এবং ভাষার সাথে ডেফিনেটলি রাজনীতির একটা বিশাল সম্পর্ক আছে। তো গোটা সিন্ধু উপত্যকা থেকে শুরু করে ভারতীয় এই গাঙ্গেয় উপত্যকা পর্যন্ত এবং আমাদের লোয়ার বেঙ্গল পর্যন্ত যে একটা কন্টিনিউয়াস সিভিলাইজেশন ছিল, তার মূল কারণ কিন্তু এই নদীগুলো একে অপরের সাথে যোগ আছে, নদীর শাখা প্রশাখাগুলো একে অন্যের সাথে যোগ আছে। সো যেটা হয়েছে, আমরা দেখব যে সে মুঘল সাম্রাজ্য হোক বা মৌর্য সাম্রাজ্য হোক বা বর্তমানে ভারতের, আগে ব্রিটিশ, তারপর এখন আপনি বর্তমানে ভারতীয় গভর্নমেন্ট যাই বলুন না কেন, দিস এন্টায়ার থিং ইজ এ পার্ট অফ অ্যান ইন্টিগ্রাল সিভিলাইজেশন। কেউ যদি বলে যে আমাদের, হ্যাঁ মানে আমরা বলতে পারেন যে আমরা বাঙালিরা হচ্ছে লোয়ার গ্যাঞ্জেস, ইউপি বিহার হচ্ছে আপার গ্যাঞ্জেস, বিহার মিডল গ্যাঞ্জেস, পাঞ্জাবি বা পাকিস্তানিরা হচ্ছে সিন্ধু উপত্যকা, কিন্তু এটা গত 3000 বছর ধরে, একবার 3000 না 5000 বছর ধরে একটা কন্টিনিউয়াস সিভিলাইজেশনের অংশ, রাইট? তো যার জন্য যেটা হচ্ছে, আজকে একটা ধর্মের কারণে বাংলাদেশ আলাদা হয়ে গেছে, পাকিস্তান আলাদা হয়ে গেছে, কিন্তু দেখুন কেউই কিন্তু স্টেবল নয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যেটা দীর্ঘদিন ধরে 3000 বছর ধরে একই অববাহিকায় একই রকম একটা সভ্যতা গড়ে উঠেছিল, আপনি এই বাটিয়ালি গান শুনুন বাঙালিদের বা পাঞ্জাবিদের গান শুনুন, সব কিছুর মধ্যে আপনি প্রচুর কমন ওয়ার্ড, কমন থিম পেয়েই যাবেন, কারণ এটা একটা কন্টিনিউয়াস সিভিলাইজেশন, চিরকাল একে অন্যের সাথে মিশে এসছে। এবার সেই সিভিলাইজেশনগুলোর মধ্যে যখন কেউ কাউকে মানে বলার চেষ্টা করে এটা বাইরের সিভিলাইজেশন, এটা আমাদের নয়, এটা ওদের, সেটা হিন্দু হওয়ার কারণেই হোক, মুসলমান হওয়ার কারণেই হোক, বাঙালি হওয়ার কারণেই হোক, এটা খুব ভুল। অ্যাকচুয়ালি আমাদের টোটাল এই 7 লক্ষ স্কোয়ার কিলোমিটারের যে সিভিলাইজেশন, যেটা পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত, এটা একটা কন্টিনিউয়াস সিভিলাইজেশন। এই কন্টিনিউয়াস সিভিলাইজেশনটা যে বুঝতে পারবে না, সে ভারতের ইতিহাস কিছু পড়েনি, বোঝেওনি, এবং ক্ষুদ্র সাম্প্রদায়িকতা, ক্ষুদ্র প্রাদেশিকতার জালে পড়ে আছে। ইউ হ্যাভ টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে কীভাবে এই নদীমাতৃক উপত্যকায় এক নদী থেকে অন্য নদীতে লোকে যাতায়াত করতে করতে, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল থিং।